আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলিশ মাছ দিয়া কচু রান্না করব। তাহলে জিরা দিছি, তেল দিছি, আপনার মশলা দিছি। এখন মরিচ দিলাম। মরিচ একটু লাড়াচাড়া করতে হবে। আপনার পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ কুচি দেবো এখন। এই যে পেঁয়াজ কুচি আপনার একটু লাড়াচাড়া দিতে হবে। ইলিশ মাছ আর কচু রান্না করব, খুব সুস্বাদু খাওয়ান। নাড়াচাড়ি এখন একটু আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এটা দেবো। রোস্টের এক মশলা, রোস্টের মশলা দিয়ে একটু তরকারিটা টেস্ট হয়। তারপরে হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিছি, কিন্তু একটু মরিচের গুঁড়া দেব হালকা। তরকারি একটু কালার হবে সুন্দর। রোস্টের মশলাটা দিলে সুন্দর কালার হয়। এখানে মরিচের গুঁড়া, অল্প পরিমাণ মরিচের গুঁড়া খাই না, তাহলে মরিচের গুঁড়ো দিয়ে হালকা কালারের জন্যে একটু লাড়াচাড়া দিতে হবে। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। এখন একটু লবণ দিতে হবে পরিমাণ মতন। কেউ লবণ বেশি খায়, কম খায়, পরিমাণ মতন লবণ দিতে হবে। এই যে লবণ দিতে আসি, লবণ পরে আবার একটু যদি লাগে দেওয়া যাবে। এখন একটু কমে দিছি। এখানে একটু পানি দিতে হবে। মশলাটা ইলিশ মাছ আপনার দইয়া মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়া রাখছি কিছুক্ষণ। ভিতরে মশলাটা ঢুকবো, তারপরে এটা তরকারির ভিতরে দেওয়া হবে। এই যে আপনার কচু, দেশি পানি কচু আছে না, এই পানি কচু, এই যে দেশি কচু, খুবই স্বাদ খাইতে। পানি দিছি, মাছটা একটু মশলার মাইকে রাখছি তো, একটু ভিতরে ঢুকলে খুব ইয়ে পাই, খাই স্বাদ হবে। এখন এই যে পেঁয়াজ একটু মুলাম হয়েছে, কষানি হয়েছে। এখন কচু দেওয়া হবে এখান ভিতরে। কচু একটু বড় বড় সাইজ রাখছি আমি, কেউ ছোটো খান, কেউ বড় খান, আমি একটু বড় বড় রাখছি। বড় একটু রাখলে খাইয়ে স্বাদ লাগে, এই জন্য আমি একটু বড় দিছি। যে বেলে দেয় আর কি। ইলিশ মাছ আর কচু, অন্য কচু দেবো না এখানে। আর অনেক কিছু দেয়, আমি এই কচু আর ইলিশ মাছই হালকা জল রাখবো, বেশি না, মোটামুটি। একটু লাড়াচাড়া দিতে হবে এখন, যাতে প্রতিটা কচুতে মশলাটা পায়। তারপর পানি দিতে হবে। পানি দিতে আসি, পানি পরিমাণ মতো দিতে হবে। কচু সিদ্ধ হবে তো, সিদ্ধ হইতে হবে। একটু পানি দিলে কচুটা সিদ্ধ ভালো করে। এখন একটু ডাইকে রাখতে হবে। ডাইকে রাখলাম, ভাত চড়াইছি, চাউল ধুয়ে দিছি, ভাত তরকারি একসাথে চড়াই দিলাম। এখন একটু উড়াই দেখি, নাড়াচাড়া দিতে হবে। এই যে দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে কিন্তু। এখন ইলিশ মাছ এটা দেওয়া হবে। ইলিশ মাছ বাজা ছাড়াই দিই, বাজা ছাড়াই আমার কাছে স্বাদ লাগে। আপনারা না বাজে দেবেন, ইলিশ মাছ তরকারি স্বাদ লাগবে খাইতে, এই কারণে দেওয়া হয়েছে। কেউ ভাজিয়াও দেয়, আমি বাজা ছাড়াই দিয়েছি। মাছ বাজলে ভিটামিন থাকে না, ইলিশ মাছ যে কোনো মাছই বাজলে ভিটামিন থাকে না, খাইতে স্বাদ কম লাগে। আমি বাজি নাই, এখন না বাজিয়েই দিছি। ডাকে রাখছি, একটু দেখবো। এই যে কালারটা কি সুন্দর হয়েছে। আর একটু জল টানবো, একলা মানুষ খাই তো, একটু জলের সংখ্যা বেশি দরকার, বেশি রাখি, বারে জাল দিতে হয়, এই কারণে একটু জল বেশি রাখি। এই যে উঠাই দেখি ঠিক আছে, এই যে ঠিক মতন হয়ে গেছে প্রায়। এটা রান্না শেষে আবার একটু জিরা